ফলতায় চলছে ভোট গণনা। এদিকে শহরে যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে সেই বেআইনি নির্মাণ গুড়িয়ে দিতে নেমেছে বুলডোজার। এই মুহূর্তে শহরের ছটি জায়গায় চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। তিলজলা থেকে বেলেঘাটা, বিবি চ্যাটার্জি স্ট্রিট এবং বোসপুকুরের ছবি রেখেছে আপনাদের সামনে। একাধিক জায়গায় কিন্তু একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এতদিন ধরে যে সমস্ত বেআইনি নির্মাণ চলছিল, যেভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে একের পর এক বহুতল মাথা তুলে দাঁড়িয়েছিল, সেই সমস্ত বহুতল একেবারে ভেঙে ফেলা হচ্ছে আজ সকাল থেকে। তিলজলা, বেলেঘাটা থেকে কসবা একাধিক জায়গায় পুরসভার কর্মীরা যাচ্ছেন। এক একটি জায়গায় এত অপ্রশস্ত, সেখানে বুলডোজার পর্যন্ত ঢুকতে পারছে না। ম্যানুয়ালি সেই সমস্ত বিল্ডিং ভাঙার কাজ চালাচ্ছেন পুরসভার কর্মীরা। নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু বেআইনি নির্মাণের ক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল, আর তারপর থেকে শহরে একের পর এক জায়গায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। কসবার বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। একেবারে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে আসা হয়েছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে সকাল থেকে এখানে কসবার বিভিন্ন জায়গায় বুলডোজার নামানো হয়েছে, বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে, কতটা এগোলো সেই প্রক্রিয়া? দেখো, একদম সকালবেলা কসবা থানাতে সেখানে বুলডোজার, তার সঙ্গে হাইড্রা সবই নিয়ে আসা হয়েছিল। সেই সঙ্গে হাম্বর পার্টি, অর্থাৎ যারা হাতুড়ি দিয়ে ভাঙেন, সেই টিমও নিয়ে আসা হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল, এই রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এখান দিয়ে তোমার হাইড্রা হোক বা এখান দিয়ে তোমার এই বুলডোজার হোক, সেটা ঢোকানোর জায়গা নেই। তো আপাতত যেটা করা হচ্ছে যে এখানে তোমার হাম্বরের দিয়ে ভাঙা হচ্ছে, মেশিন ব্যবহার করে ভাঙা হচ্ছে। পুরো কাজটাই কিন্তু ম্যানুয়ালি হচ্ছে। এই মেশিনগুলো নিয়ে আসা হয়েছে এবং মেশিন দিয়ে প্রথমে এটা ভাঙাটাও খুব বিপজ্জনক। তার কারণ এই যে বাড়িটা গায়ের জোরে, বস্তুত যে বাড়িটা করা হয়েছিল, আবার ফ্ল্যাটটা করা হয়েছিল 5 তলা ফ্ল্যাট, একটা দেশলাই বাক্সর মতো, আশপাশে কোনো ছাড় দেওয়া হয়নি। এই বাড়িটা হঠাৎ করে ভাঙাটাও কিন্তু খুব বিপজ্জনক। কারণ ভাঙতে গেলে আশপাশে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের যদি বাসিন্দারা কেউ ক্ষতিগ্রস্ত হন সেটা ভাবতে হচ্ছে, এবং সেই কারণেই পুরনগর উন্নয়ন মন্ত্রী এলেন, কিভাবে ভাঙা হবে সেটা তারা দেখার চেষ্টা করলেন। এবং যেটা বলা হয়েছে যে পুরসভা থেকে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন তিনি বলে দিলেন যে প্রথমে ফ্লোরগুলো ভাঙা হবে, তারপর আস্তে আস্তে ভাঙা হবে। পুরো প্ল্যানটা তিনি বুঝিয়ে দিলেন যে কিভাবে ভাঙা হবে, কারুর যাতে ক্ষতি না হয় সেরকম করে, এবং তারপরেই গেছেন। এরপরেও বেশ কিছু প্রশ্ন থাকবে, তার কারণ পুরসভার নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিং অবৈধ হলে সেই বিল্ডিং ভাঙার পর সেই বিল্ডিংয়ের টাকা আদায় করা হয় সেই বিল্ডিং যিনি তৈরি করেছেন তার কাছ থেকে। এক্ষেত্রে সোনাপাপ্পুর নাম বলছেন পুরনগর উন্নয়ন মন্ত্রী। সোনাপাপ্পু এই মুহূর্তে জেলে। সেই জায়গায় একটা প্রশ্ন আসছে, তাহলে সোনাপাপ্পুর থেকে কিভাবে, তিনি যদি এটা করে থাকেন তার থেকে কিভাবে টাকা আদায় করা হবে, তার কি বিকল্প কোনো প্রক্রিয়া রয়েছে? সেই প্রক্রিয়া কি কলকাতা পুরসভা সেদিকে হাঁটতে পারে? সেই প্রশ্নগুলোও কিন্তু খুব স্পষ্ট করে চলে আসছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, কলকাতা পুলিশের উপস্থিতিতে কেএমডিএ এবং পাশাপাশি কলকাতা পুরসভা একসঙ্গে এই ভাঙার কাজটা করছে। শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই বুলডোজার পৌঁছে গিয়েছে। বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। আজ সকাল সকাল কসবা এবং বোসপুকুর দু জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন পুরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেছেন শুধুমাত্র পূর্বতন সরকার নয়, কলকাতা পুরসভা এবং ডেভেলপার, প্রমোটার, যারা এই বেআইনি কাজের সঙ্গে জড়িত ছিলেন প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বর্তমান সরকার। মিস্টার ফিরাদ হাকিম এবং ওনার টিম, এরকম একটা সরু জায়গায় বাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হচ্ছে। এটা কি মিস্টার ফিরাদ হাকিমের কাছে খবর ছিল না? এরকম শয়ে বাড়ি হয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতাতে। সেগুলো কি মিস্টার ফিরাদ হাকিম বা ওনার টিম, মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, যারা এত কথা বলতেন, তাদের কাছে খবর ছিল না? আমরা 15 দিন সরকারে আসার পর আমরা জেনে গেলাম টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, চুপ করে থেকেছে, তাদেরও পানিশমেন্ট হবে। আর যারা আগের সরকারের বড় বড় দায়িত্বে ছিলেন তাদেরও শাস্তি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।